মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আয় আমার সামনে, আজ তোকে আমি পরাজয় শেখাচ্ছি। তুই আমার হাতেই হত হবি, এটাই নিয়তি। এই উদ্ধত নিজেকে মহাপণ্ডিত মনে করে। ধর্মচিহ্নধারীরা ধর্মাচরণ না করলে তাদের শাস্তির উদ্দেশ্যেই আমার অবতার রূপে এই পৃথিবীতে আগমন। এই ক্ষেত্রে একমাত্র দ্বিতীয় পাণ্ডব ভীমসেন তাকে পরাজিত করতে পারেন। তোর এই বোধটুকু নেই যে মৃত্যু স্বয়ং তোর শিয়রে দাঁড়িয়ে রয়েছে? কথা না বলে বীরত্বের প্রদর্শন কর, ঠিক যেমন এখন আমি করছি। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন শাল্যবধ পর্ব। হরি আপনার মুখে দ্বারকাপুরীর শান্তির কথা শুনলাম আচার্যদেব, কিন্তু দ্বারকা শান্ত মানে কি পৃথিবীর অন্যত্রও তখন শান্তি বিরাজ করছে? কোথাও কোনো সংঘাত নেই? দু ধরনের সংঘাত হয় রাজা। এক সরাসরি সংঘাত, দুই আন্তঃসংঘাত। বাইরে থেকে যতক্ষণ না অবধি কোনো আক্রমণ ঘটছে ততক্ষণ অবধি ভেতরের দহনকে ঠিক করে বোঝা যায় না। তেমন কোনো সংঘাতের ক্ষেত্র কি তৈরি হচ্ছিল প্রভু? হ্যাঁ রাজা, এক বৃহত্তর সংঘাতের ভূমি তৈরি হচ্ছিল। তবে কিন্তু পরীক্ষিত, আমি কুরুক্ষেত্রের কথা বলছি না। তোমার পূর্বপুরুষদের সেসব কাহিনী তুমি জানো। আমি বলছি জরাসন্ধের কথা। অর্থাৎ জরাসন্ধ এবার দ্বারকা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন? না, সে কাজ তিনি করতে পারবেন না জেনেই সমুদ্রের বেষ্টনীতে নিরাপদ রাজ্য তৈরি করেছিলেন কৃষ্ণ। তাছাড়া কৃষ্ণর রাজ্যকে খুব একটা সম্মানের চোখে দেখতেন না জরাসন্ধ। বরং তিনি আরও এক বিরাট পরিকল্পনা করেছিলেন। বিশ্বের সমস্ত রাজ্যে তার অধিকার কায়েম করতে চেয়েছিলেন জরাসন্ধ। তা কি করে সম্ভব প্রভু? বিশ্বের অন্যান্য যে সব রাজা রয়েছেন তারা সকলেই কি দুর্বল? যদি তাই হয় তাহলে তারা জোট বাঁধলেন না কেন? তাদের জোট বাঁধতে দিল তো। জরাসন্ধের কারাগার হল বিশ্বের সবচেয়ে বিরাট আর অন্ধকার কারাগার। যেসব রাজ্য তিনি জয় করেছিলেন সেখানকার রাজাদের সঙ্গে সঙ্গে নিজের কারাগারে নিক্ষেপ করেছিলেন জরাসন্ধ। কাউকে কোনো সুযোগ দেননি তিনি। এভাবে সেই কারাগার একদিন পৃথিবীর ছোট বড় রাজশক্তিতে পূর্ণ হয়ে গেল। কি ভয়ানক! এই রাজাদের নিয়ে কি করতে চেয়েছিলেন তিনি? শুধুই কি রাজ্য দখল? না পরীক্ষিত, তার চেয়েও আরো ভয়ঙ্কর বাসনা ছিল তার। এই রাজাদের বলি দিতে চেয়েছিলেন জরাসন্ধ। বন্দী রাজাদের সংখ্যাটা 1000 পূর্ণ হলেই তার ইষ্টদেবতা মহাদেবের উদ্দেশ্যে বলি দেবেন বলে সংকল্প করেছিলেন তিনি। কি সর্বনাশ! কিন্তু কেন? এই জঘন্য নিষ্ঠুরতার কারণ কি প্রভু? ওই যে অমর হতে চেয়েছিলেন জরাসন্ধ। 1000 রাজার মাথা দিয়ে শিব পুজো করলে তিনি অমর হবেন, এমনই একটা বিশ্বাস ছিল তার। তারপর কি হলো ঋষিবর? জরাসন্ধের এই সুপ্ত বাসনার কথা বন্দী রাজারা একদিন জানতে পারলেন। কিন্তু জগতের শ্রেষ্ঠ বীরের হাত থেকে তাদের উদ্ধার করবেন কে, সেই ভাবনায় আকুল হয়ে উঠলেন তারা। ভাবতে ভাবতে একজনের কথাই মনে এলো তাদের, বাসুদেব কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আর কেউ এই অসাধ্য সাধন করতে পারবেন না যে, সে কথা তারা জানতেন মনে প্রাণে। তাই অতি সঙ্গোপনে একদিন কৃষ্ণের কাছে রাজারা দূত পাঠালেন। দূত এলো দ্বারকায়। কৃষ্ণের রাজসভায় এসে দাঁড়ালো সে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম। আপনার মঙ্গল হোক। হে দূত, আপনি কোথা থেকে কার বার্তা নিয়ে এসেছেন? প্রভু, রাজা জরাসন্ধ যখন দিগ্বিজয়ে বেরিয়েছিলেন তখন বিভিন্ন দেশের বহু রাজা তার বশ্যতা স্বীকার করতে অস্বীকার করেন।
জরাসন্ধ সেই সকল রাজাকে বলপূর্বক বন্দি করে কারাগারে নিক্ষেপ করেন। সেই থেকে আজ পর্যন্ত তারা তেমনই ভাবে কারাগারে বন্দী হয়ে রয়েছেন। জরাসন্ধের অত্যাচারে তাদের প্রাণ ওষ্ঠাগত। আমি তাদের পক্ষ থেকেই আপনার কাছে এসেছি। হ্যাঁ দূত, তাদের দুর্ভাগ্যের কথা আমি শুনেছি, কিন্তু আমার কাছে তারা কি ধরনের সহায়তা আশা করেন সে কথা আমাকে সবিস্তারে বলুন। প্রভু, সেই রাজারা সকলে মিলে আপনার কাছে এক বার্তা পাঠিয়েছেন। এই হলো সেই বার্তা। হে কৃষ্ণ, আমরা জানি আপনি স্বয়ং জগদীশ্বর। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই এই পৃথিবীতে আপনার আগমন হয়েছে। জরাসন্ধ আপনার সঙ্গে যুদ্ধে 17 বার হেরে গেলেও শেষবার জেতার পর অত্যন্ত অহংকারী হয়ে গেছে। আমরা আপনার ভক্ত ও অনুগামী। একথা জানতে পেরে সে এবং তার মিত্র রাজারা ক্রমাগত আমাদের উপর নানাভাবে অত্যাচার করে চলেছে। সে অতি দুষ্কর্মী, তার গায়ে 100 হাতির শক্তি। আমরা তার কাছে নগণ্য। প্রভু, আমরা আপনার শরণাগত। আপনি তো নিজের শরণাগতকে নিত্য অভয় প্রদান করে থাকেন। দয়া করে আমাদের এখান থেকে উদ্ধার করুন। এই নাগপাশ থেকে আমাদের মুক্ত করুন। আমাদের দর্শন দিন প্রভু। সত্যি জরাসন্ধ অতিরিক্ত অহংকারী, পৃথিবীর অনিষ্ট করছে সে। বেশ, বন্দী রাজারা যখন তাই চান, আমি তাদের মুক্ত করব, একথা আপনি তাদেরকে জানান। প্রণাম হে বাসুদেব, আপনার জয় হোক। কৃষ্ণ আর দূতের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে, তখন হঠাৎই মহর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হন। নারদকে আসতে দেখে কৃষ্ণ সভাস্থ সকলকে নিয়ে উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন ও শ্রদ্ধা জানালেন। তারপর সমাদরে তাকে সভায় বসিয়ে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি, আশা করি ত্রিলোকের সব সংবাদ কুশল। আপনি যে নিত্য ত্রিলোকে বিচরণ করেন, এতে আমার বড়ই লাভ হয়। আমি দ্বারকায় বসেই আপনার কাছ থেকে সকল সংবাদ পেয়ে যাই। ঈশ্বর সৃষ্ট ত্রিলোকে আপনার অজানা কোনো কিছুই নেই। আমাকে দয়া করে জানান, পাণ্ডবদের সব খবর কুশল তো? হে প্রভু, আপনি তো সর্বজ্ঞ, মহাজ্ঞানী, অনন্ত। আপনার অগোচরে এই বিশ্ব সংসারে কিছুই নেই। তবু স্বয়ং সৃষ্টিকর্তা যখন আমার কাছ থেকে তার সৃষ্টির সংবাদ জানতে চাইছেন, তাহলে বলি, যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করার পরিকল্পনা করেছেন। সেই যজ্ঞের দ্বারা তিনি আপনার আরাধনা করতে চান। দয়া করে আপনি সম্মতি দিন প্রভু। ধৃষ্টতা মার্জনা করবেন বাসুদেব, কিন্তু যে দূত বন্দী রাজাদের পক্ষ থেকে আপনার কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছেন, তাকে সাহায্য করা আপনার প্রথম কর্তব্য নয় কি? বেশ, তবে উদ্ধবকে প্রশ্ন করে দেখা যাক এই বিষয়ে তার কি মত। তার সমান জ্ঞানী পুরুষ এখানে আর কেউ নেই। বেশ, তবে তবে তাই হোক। উদ্ধব, তুমি আমার পরম হিতৈষী ও সুহৃদ। তোমার বিচার, বুদ্ধি ও কর্তব্য জ্ঞান আমাদের সকলের চেয়ে বেশি। আচ্ছা, তুমি বলো তো, আমাদের এখন কি করা উচিত? তোমার কথা মতোই কাজ করব আমরা। উদ্ধব তো শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাহলে তার কাছ থেকে পরামর্শ চাইলেন কৃষ্ণ? হ্যাঁ রাজা, চাইলেন। কারণ উদ্ধবের জ্ঞান, দূরদৃষ্টি আর বিচক্ষণতা সবার চেয়ে বেশি। কৃষ্ণ একথা জানতেন। পরীক্ষিত, প্রকৃত শাসক তিনি, যিনি অন্যের সঙ্গে আলোচনা করে তারপর নিজের সিদ্ধান্ত নেন। কৃষ্ণ ঠিক তাই করলেন। যে কোনো পরামর্শের জন্য তিনি উদ্ধবের ওপর নির্ভর করেন। কৃষ্ণ ভক্ত হলেও উদ্ধবের বিচার বুদ্ধিকে এইভাবেই সম্মান জানালেন বাসুদেব স্বয়ং। আর উদ্ধব নিঃসংশয়ে বললেন, প্রভু, আমার মনে হয় দেবর্ষি নারদের পরামর্শই গ্রহণ করা উচিত। পাণ্ডবদের রাজসূয় যজ্ঞে আপনার যোগদান করা আবশ্যক।
শরণাগতকে রক্ষা করা যে রক্ষকের প্রধান ধর্ম। সে কথা অনস্বীকার্য, তবে এখানে ভাবনা চিন্তার প্রয়োজন আছে। রাজসূয় যজ্ঞ সফল করতে গেলে 10 দিক জয় করতে হবে। এই জয়লাভ করতে গেলেও জরাসন্ধকে পরাজিত করতে হবে। অতএব রাজাদের উদ্ধার করা এবং রাজসূয় যজ্ঞে সফল হওয়া, এই 2 ক্ষেত্রেই জরাসন্ধের পরাজয় আবশ্যক। তুমি সঠিক কথা বলেছ উদ্ভব, কিন্তু জরাসন্ধকে পরাজিত করার উপায় কি হতে পারে সে সম্বন্ধেও আমাদের পরামর্শ দাও। প্রভু, আপনি তো জানেন মহাবলশালী রাজা জরাসন্ধ 10,000 হাতির সমান শক্তি ধরেন। বড় বড় বীর রাজারা তাকে পরাজিত করতে পারেনি। তাঁর ক্ষমতার কাছে সকলের পরাক্রম হার মেনেছে। এই ক্ষেত্রে একমাত্র দ্বিতীয় পাণ্ডব ভীমসেন তাকে পরাজিত করতে পারেন, কারণ শুধুমাত্র তিনি ক্ষমতায় জরাসন্ধের সমকক্ষ। কিন্তু জরাসন্ধ তার শত অক্ষৌহিনী সেনা নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলে তাকে প্রতিহত করা তো অসম্ভব। তার জন্য অন্য উপায় আছে। রাজা জরাসন্ধ অত্যন্ত ব্রাহ্মণ ভক্ত। কোনো ব্রাহ্মণ যদি তার কাছে কিছু চান, তাহলে তিনি তাকে ফেরান না। ব্রাহ্মণের ছদ্মবেশে ভীমসেন যদি জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে চান, তাহলে তিনি অবশ্যই মল্লযুদ্ধে রাজি হবেন। আর প্রভু, আপনার উপস্থিতিতে সেই যুদ্ধ হলে ভীমসেন নিশ্চিতভাবে জরাসন্ধকে বধ করতে সক্ষম হবেন। তখন বন্দী রাজাদের অনায়াসে মুক্ত করে তাদের রাজ্যে ফিরিয়ে দেওয়া যাবে। শুধু কি এই বন্দী রাজাদের প্রার্থনা শুনেই তাদের মুক্ত করতে রাজি হলেন কৃষ্ণ? কৃষ্ণ কখনো শরণাগতকে ফেরান না রাজা। তাছাড়া জরাসন্ধের পাপের কলস পূর্ণ হয়ে এসেছিল, এবার তার নিধন জরুরি। তাই উদ্ধবের প্রস্তাব শুনে কৃষ্ণ সকলের উদ্দেশ্যে বললেন, উদ্ধবের এই প্রস্তাব আমার কাছে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। এখন আপনাদের সকলের কি মত তা জানতে চাই। আপনার যেমন ইচ্ছে তেমনই হোক বাসুদেব। প্রভু, উদ্ধব যে উপায় বললেন, এর চেয়ে উত্তম উপায় আর হতে পারে না। তাহলে আপনি শীঘ্রই ইন্দ্রপ্রস্থের উদ্দেশ্যে রওনা হয়ে যান প্রভু। বেশ, তাহলে পিতা বসুদেব এবং অন্যান্য গুরুজনদের অনুমতি নিয়ে যাত্রার আয়োজন শুরু করা যাক। কৃষ্ণ এবার দারুককে ডেকে তার রথ প্রস্তুত করতে বললেন। এরপর রাজা উগ্রসেন এবং বলরামের অনুমতি নিয়ে নিজের রথ গরুর ধ্বজে চড়ে ইন্দ্রপ্রস্থের পথে রওনা দিলেন। সঙ্গে চললেন রুক্মিণী সহ কৃষ্ণের সহস্রাধিক স্ত্রী এবং সন্তান। বন্দী রাজাদের দূতকে এবার কৃষ্ণ বললেন, হে দূত, আপনি ফিরে যান। রাজাদের মুক্তি আসন্ন। আমি সর্বতোভাবে তাঁদের কল্যাণ কামনা করি। জরাসন্ধকে বধ করে অবশ্যই তাঁদের মুক্তির ব্যবস্থা করব। কৃষ্ণের কথায় আশ্বস্ত হয়ে সেই দূত জরাসন্ধের রাজধানী গিরিব্রজে ফিরে গিয়ে বন্দী রাজাদের কাছে কৃষ্ণের বার্তা দিল। সেই বার্তা পেয়ে রাজারা নতুন আশার আলো দেখলেন। তারা কৃষ্ণকে দর্শন করবার আকাঙ্ক্ষায় এবং কারাগার থেকে মুক্তি লাভের আশায় দিন গুনতে লাগলেন। কৃষ্ণ কোন পথে হস্তিনাপুরে গেলেন আচার্যদেব? কৃষ্ণ আনর্ত, সৌবীর, মরুদেশ, কুরুক্ষেত্র পেরিয়ে ইন্দ্রপ্রস্থের অভিমুখে চলতে লাগলেন। পথে শ্রীসরস্বতী ও সরস্বতী নদী পার হয়ে পাঞ্চাল দেশ ও মৎস্য দেশের উপর দিয়ে গিয়ে ইন্দ্রপ্রস্থ নগরীতে পৌঁছলেন। তাঁর আগমনের সংবাদ পেয়ে মহারাজ যুধিষ্ঠির মহা আনন্দিত হয়ে সকলকে সঙ্গে নিয়ে নগরের বাইরে বেরিয়ে এলেন। ইন্দ্রপ্রস্থে যাবার পর রাজসূয় যজ্ঞের আসরে কি ঘটেছিল সে ঘটনা তো আপনি আগেই আমাকে সবিস্তারে বলেছেন আচার্যদেব। হ্যাঁ পরীক্ষিত, তাছাড়া জরাসন্ধকে ভীমসেন কিভাবে বধ করলেন, শিশুপাল কি রূপে কৃষ্ণের সুদর্শন দ্বারা নিহত হল, সে সকল ঘটনাও তোমার অজানা নয়। আচার্যদেব, আমার পূর্বপুরুষের সকল ঘটনাই আমার স্মরণে আছে, কিন্তু জরাসন্ধ, রুক্মী, শিশুপাল ছাড়াও কৃষ্ণের তো আরও অনেক শত্রু ছিল বলে শুনেছি। সেই শত্রুদের কিভাবে দমন করলেন তিনি
সে কথাও আমাকে বলুন ঋষিবর। বেশ, তাহলে শাল্যের কাহিনী শোনো পরীক্ষিত। শাল্য ছিল শিশুপালের সখা। সৌভ নামের একটি বিমান ছিল তার। পৃথিবীতে তেমন বিমান বেশ দুর্লভ, তাই শাল্যের মনে খুব অহংকার ছিল। শিশুপালের সখা যখন, তখন তো কৃষ্ণ তার শত্রু। হ্যাঁ রাজা, রুক্মিণীর বিয়েতে শিশুপালের সঙ্গী হিসেবে এসেছিল শাল্য। যাদবরা যখন জরাসন্ধকে পরাজিত করে, সে তখন সেই পরাজিতদের মধ্যেও ছিল। এরপর মিত্র রাজাদের সামনে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করে, আমার বন্ধু শিশুপালের অপমানের প্রতিশোধ আমি নেব। এই পৃথিবী থেকে আমি একাই যাদবকুলকে নিশ্চিহ্ন করে দেব। এবারে আমার পরাক্রম দেখবে সবাই। এই প্রতিজ্ঞা করে শাল্য ভগবান শিবের আরাধনায় বসল। সারা দিনে সে কেবলমাত্র এক মুঠো ভস্য গ্রহণ করল। শুধু এক মুঠো ভস্য? এভাবে কতদিন তপস্যা করল সে আচার্যদেব? কতদিন পর দেখা পেল ভগবান শিবের? শাল্যের কঠিন তপস্যার কথা জানতে পেরে ভগবান শিব সন্তুষ্ট হয়ে 1 বছর পর তাকে দেখা দিলেন এবং একটি বর প্রার্থনা করতে বললেন। তোমার তপস্যা ভঙ্গ করো শাল্য। আমি তোমার এই সুকঠিন তপস্যায় সন্তুষ্ট হয়েছি। হে দেবাদিদেব, পশুপতিনাথ, আপনি আমার ডাকে সাড়া দিয়ে আমাকে দর্শন দিলেন। এ যে কত বড় ভাগ্য আমার! আপনার চরণে শতকোটি প্রণাম। বৎস, তুমি আমার কাছ থেকে যে কোনো একটি বর প্রার্থনা করো। হে দেবতা, আপনি আমাকে এমন একটা বিমান দিন যা দেবতা, অসুর, গন্ধর্ব, মানুষ, নাগ, রাক্ষস সকলের দুর্ভেদ্য হবে, আর সেই বিমান যেন সকল স্থানে যেতে পারে। বেশ, আর কিছু? আর সেই বিমান যেন যাদবদের জন্য ভয়াবহ হয়, তাদের মধ্যে যেন ত্রাসের সৃষ্টি করে। তথাস্তু। এরপর শিবের নির্দেশে ময়দানব লোহা দিয়ে এমন একটি বিমান তৈরি করে দিলেন। তার নাম হল সৌভ। সেই বিমানের বিশেষত্ব কি ছিল আচার্যদেব? পরীক্ষিত, সেই বিমান আকারে ছিল একটা নগরীর সমান বিশাল, কিন্তু সেই বিমান থাকত অন্ধকার দিয়ে ঘেরা। তাকে দেখাও যেত না, ধরাও যেত না। চালকের নির্দেশ অনুসারে সেই বিমান সব জায়গায় যেতে সক্ষম ছিল। ঋষিবর, শাল্য সৌভ বিমান নিয়ে যাদবদের সঙ্গে কিভাবে বিবাদ শুরু করল? তাকে প্ররোচনাই বা কে দিল? পরীক্ষিত, বৃষ্ণিবংশের উপর শাল্যের জাতিবিদ্বেষ ছিল। তাছাড়া ততদিনে কৃষ্ণের হাতে শিশুপালের মৃত্যুর ঘটনাও সে জেনে গেছে। এই 2 ঘটনায় দ্বারকা আক্রমণ করতে তাকে প্ররোচিত করেছিল। শাল্য নিজের বিরাট সৈন্যবাহিনী নিয়ে 4 দিক দিয়ে দ্বারকাকে ঘিরে ফেলল। তাদের আক্রমণে নগরের দরজা, বাড়িঘরের দরজা, রাজমহল, অট্টালিকা, প্রাচীর সবকিছু ভেঙে গুঁড়িয়ে যেতে লাগল। সেই সৌভ বিমান মুহুর্মুহু আক্রমণ করতে লাগলো দ্বারকা। হে ভগবান, তাহলে সারা নগর জুড়ে তো চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল। কি করল তখন দ্বারকাবাসীরা? এই সময় প্রদ্যুম্ন দেখলেন প্রজারা ভয়ে অস্থির এবং কাতর হয়ে পড়েছে। তিনি রথে চড়ে বসলেন এবং প্রজাদের আশ্বাস দিয়ে শান্ত থাকতে বললেন। প্রদ্যুম্নকে অনুসরণ করে অক্রূর, কৃতবর্মা, গদ, শুক, সারণ ইত্যাদি যাদবকুলের মহাবীরেরা সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে এলেন। শুরু হলো যদুবংশীয়দের সঙ্গে শাল্যর সৈন্যবাহিনীর তুমুল লড়াই। প্রদ্যুম্ন একাই শত শত সৈন্যবধ করলেন। ঋষিবর, শাল্য তো সৌভ বিমানে ছিলেন, আর সেই বিমান তো অদৃশ্য থাকে। তাহলে প্রদ্যুম্ন কিভাবে শাল্যকে আক্রমণ করলেন? তুমি ঠিকই বলেছ। সেই বিমানকে আক্রমণ করা অত্যন্ত কঠিন কাজ ছিল রাজা। তাকে কখনো দেখা যায়, কখনো সে অদৃশ্য হয়ে যায়, কখনো মাটিতে নেমে আসে, আবার কখনো পর্বতের শিখরে উঠে যায়।
দ্বিমুখী অতল চক্রের মতো তার গতিবিধি। ক্ষণকালের জন্যেও কোথাও সেটা স্থির হচ্ছিল না। কিন্তু যাদব বীরেরা মহা ধনুর্ধর ছিলেন যে, তাদের ক্রমাগত সরবর্ষণে শাল্যর সৈন্যদল এবং সৌভ বিমান সব কিছু ধ্বংস হয়ে গেল। এমনকি বীর শাল্য নিজেও বিমানের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়ল। আচার্যদেব, শাল্য সেনারা যাদব সেনাদের কোনো অনিষ্ট করতে পারল না? রাজা, শাল্যের সেনাদের ঘন ঘন আক্রমণে যাদব সেনারা নিপীড়িত হতে লাগল, তবু তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে গেল না। এদিকে শাল্যর মন্ত্রী দুমান ছিল মহাবলশালী। সে প্রথমে প্রদ্যুম্নের ওপর 25টা তীর একসঙ্গে নিক্ষেপ করে। তারপর নিজের গদা দিয়ে প্রবল বেগে তাকে আঘাত করল এবং প্রদ্যুম্ন আহত হয়েছে মনে করে উল্লাসিত হয়ে উঠল। সত্যিই কি প্রদ্যুম্নর আঘাত লেগেছিল আচার্যদেব? হ্যাঁ রাজা, সেই গদার আঘাতে প্রদ্যুম্নের বুকের ছাতি ফেটে চৌচির হয়ে গেল এবং তিনি জ্ঞান হারিয়েছিলেন। তাহলে তার জ্ঞান ফিরল কি করে? কৃষ্ণের সারথি দারুকের পুত্র ছিল প্রদ্যুম্নের রথের সারথি। সে প্রদ্যুম্নের ওই অবস্থা দেখে নিজের সারথি ধর্ম পালন করল এবং যুদ্ধক্ষেত্র থেকে প্রদ্যুম্নকে সরিয়ে নিয়ে গেল। কিন্তু অল্প সময় পরেই প্রদ্যুম্নর জ্ঞান ফিরে আসে এবং তিনি সারথিকে বলেন, ও হে সারথি, বড় অন্যায় করেছ তুমি। হায় হায়, আমাকে যুদ্ধক্ষেত্র থেকে কেন সরিয়ে আনলে? আমি নিজের ধর্ম পালন করেছি মাত্র প্রভু। আপনি রথের উপর সংজ্ঞা হারিয়েছিলেন, তাই আমি আপনাকে এই নির্জন স্থানে নিয়ে এসেছিলাম। আমাদের বংশের কেউ কখনো যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ থাকতে পালায়নি। তুমি আমাকে কলঙ্কিত করলে। আসলে তুমি ক্লীব, তুমি কাপুরুষ। এখন আমি পিতা কৃষ্ণ এবং পিতৃব্য বলরামের সামনে গিয়ে দাঁড়াবো কি করে? কি উত্তর দেব তাদের? প্রভু, আপনি শান্ত হন। আমি আপনার সারথি, আপনার হিতার্থেই আমি এই কাজ করেছি প্রভু। তুমি আমার হিত করতে গিয়ে আমার সম্মান হানি ঘটালে সুতো। এখন আমার ভাইয়ের পত্নীরা সকলে আমায় উপহাস করবে, আমাকে ক্লীব বলবে, বলবে আমি যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনে ব্যর্থ হয়েছি, প্রতিপক্ষ দ্বারা পরাজিত হয়েছি। এইভাবে যুদ্ধক্ষেত্র থেকে আমাকে নিয়ে আসা তোমার ক্ষমাহীন অপরাধ। হে প্রভু, আমি আমার সারথি ধর্ম পালন করেছি মাত্র। যুদ্ধ ধর্ম অনুসারে সংকটকালে সারথি রথীকে এবং রথী সারথিকে রক্ষা করে। আপনি শত্রুর গদার আঘাতে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় ছিলেন, তাই আমাকে এ কাজ করতে হয়েছে প্রভু। সারথি, আমাকে আবার দুমানের কাছে নিয়ে চলো, আমি আবার ওর মুখোমুখি গিয়ে দাঁড়াবো। এইভাবে বলার পর প্রদ্যুম্ন শান্ত হলেন। তারপর পুনরায় নিজের বর্ম ধারণ করলেন। সেই সময় দুমান যাদব সেনাদের বিনাশ করছিলেন। এদিকে গদ, সাত্যকী ইত্যাদি যাদব বীরেরাও শত্রু সেনা ধ্বংস করতে ব্যস্ত। সে এক ভয়ঙ্কর যুদ্ধ চলল শাল্য সৈন্যদল এবং যাদব সেনাদের মধ্যে। আচার্যদেব, কৃষ্ণ কোথায় ছিলেন তখন? ইন্দ্রপ্রস্থ থেকে তখনও কি তিনি ফেরেননি? না পরীক্ষিত, কৃষ্ণ তখনও ইন্দ্রপ্রস্থেই অবস্থান করছিলেন। যদিও রাজসূয় যজ্ঞ সমাপ্ত হয়েছিল এবং শিশুপালও তখন নিহত হয়ে গেছে, কিন্তু সেখানে অবস্থানকালে ভয়ানক কিছু অশুভ চিহ্ন দেখে কৃষ্ণ তখনই কুরুবংশীয় গুরুজনদের এবং উপস্থিত ঋষিমুনিদের, কুন্তী এবং পাণ্ডবদের অনুমতি নিয়ে দ্বারকায় ফিরে এলেন। পথে তার মনে হতে লাগল, আমি এবং বলরাম দাদা একসঙ্গে ইন্দ্রপ্রস্থে চলে গেছিলাম। দ্বারকাপুরী অরক্ষিত হয়ে পড়েছিল। নিশ্চয়ই শিশুপালের সমর্থক ক্ষত্রিয়রা আমার দ্বারকাপুরী আক্রমণ করেছে। ভগবান তো সর্বজ্ঞ, অন্তর্যামী।
তাই তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন দ্বারকা আক্রমণের কথা। কিন্তু সেখানে পৌঁছে কিভাবে তিনি সামলালেন সেই আক্রমণ? রাজা দ্বারকায় পৌঁছে কৃষ্ণ যখন দেখলেন সত্যি যাদবগণ ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছে, তিনি অগ্রজ বলরামের উপর নগর রক্ষার ভার দিলেন। তারপর সৌভ বিমানে চড়ে থাকা শাল্যকে দেখে নিজের সারথি দারুককে বললেন, দারুক, এক্ষুনি আমার রথ শাল্যের কাছে নিয়ে চলো। শাল্য মায়াবী, কিন্তু তুমি তাতে ভয় পেও না। কৃষ্ণের রথের ধ্বজা গরুর চিহ্নযুক্ত। সেটা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেই যাদব এবং শাল্য উভয় পক্ষের সৈন্যরাই সেটাকে চিনতে পারল। কৃষ্ণকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেই শাল্য এক বিশেষ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দারুকের দিকে নিক্ষেপ করল, কিন্তু মাঝ পথেই কৃষ্ণ নিজের স্বরাঘাতে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিষ্ক্রিয় করে দিলেন। তারপর কি হলো আচার্যদেব? শাল্য কিভাবে লড়াই করলেন ভগবানের সঙ্গে? এই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল রাজা। কৃষ্ণ শাল্যকে আক্রমণ করছেন, প্রতি আক্রমণ করছেন শাল্য। এমন সময় শাল্যের একটা স্বর আচমকা কৃষ্ণের বাম বাহুতে গিয়ে লাগল। সেই হাতে ছিল সারঙ্গ ধনু। স্বরের আঘাতে সেই ধনুক কৃষ্ণের হস্তচ্যুত হল। সকলে হাহাকার করে উঠল। শাল্য তখন চিৎকার করে কৃষ্ণকে বলল, ওরে মূঢ় কৃষ্ণ, আমার চোখের সামনে দিয়ে তুই আমার সখা ও ভ্রাতৃ সম শিশুপালের পত্নীকে হরণ করেছিস, আবার সভার মাঝে তাকে অসতর্ক অবস্থায় বধ করেছিস। তোর ধারণা হয়েছে তুই অপরাজেয়, তাই না? আয় আয় আমার সামনে, আজ তোকে আমি পরাজয় শেখাচ্ছি। তুই আমার হাতেই হত হবি, এটাই নিয়তি। ওরে নীচ, অযথা বাক্য ব্যয় করা বীরের লক্ষণ নয়। তোর এই বোধটুকু নেই যে মৃত্যু স্বয়ং তোর শিয়রে দাঁড়িয়ে রয়েছে? সত্যিকারের বীর হস তো কথা না বলে বীরত্বের প্রদর্শন কর, ঠিক যেমন এখন আমি করছি। এই কথা বলতে বলতে কৃষ্ণ ক্ষিপ্র গতিতে তার গদা দ্বারা শাল্যের পাঁজরে আঘাত করলেন। তৎক্ষণাৎ শাল্য রক্ত বমন করতে করতে কাঁপতে লাগল। এর কিছুক্ষণ পরেই সেই গদা কৃষ্ণের হাতে ফিরে এলো এবং কৃষ্ণের সামনে থেকে শাল্য হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল? অদৃশ্য হয়ে কোথায় গেল শাল্য আচার্যদেব? সেটা কৃষ্ণ বুঝতে পারলেন না, কিন্তু তার অল্পক্ষণ পরেই এক ব্যক্তি এসে কৃষ্ণকে প্রণাম করে বলল, আপনার চরণে শতকোটি প্রণাম প্রভু। আমাকে আপনার মাতা দেবকী পাঠিয়েছেন। তিনি আপনাকে বার্তা দিয়েছেন যে যেমন করে কসাই পশুকে বেঁধে নিয়ে যায়, তেমনভাবেই দ্বারকাপুরী থেকে শাল্য আপনার পিতাকে বেঁধে নিয়ে গিয়েছে। এ কিভাবে সম্ভব হলো? অজেয় মহাবাহু বলরাম দাদা যেখানে সদা সতর্ক পাহারায় রয়েছেন, দেবতা বা অসুরেরাও তার সঙ্গে শোক দিতে পারে না। আর শাল্যর কি এমন ক্ষমতা যে সে তাকে পরাজিত করে আমার পিতাকে তুলে নিয়ে গেল? সত্যি শাল্য বলরামকে পরাজিত করে বসুদেবকে তুলে নিয়ে গিয়েছিল ঋষিবর? না রাজা, এ সবই ছিল আসলে মায়া। কৃষ্ণ যেইমাত্র সন্দেহ প্রকাশ করেছেন ঘটনার সত্যতা নিয়ে, সঙ্গে সঙ্গেই শাল্য মায়ার দ্বারা শ্রী বসুদেবের মতো এক পুরুষ তৈরি করে তাকে সঙ্গে নিয়ে কৃষ্ণের সম্মুখে গিয়ে উপস্থিত হল আর বলল, ওরে মূর্খ, এই দেখ তোর জন্মদাতা পিতা, যার জন্য তুই পৃথিবীর আলো দেখেছিস। আজ তোর সামনে তার চোখ থেকেই আমি সব আলো নিভিয়ে দেব। আমি এখনই তাকে বধ করব। তোর ক্ষমতা থাকে তো রক্ষা কর এসে তাকে। এই কথা বলে শাল্য তরবারি দিয়ে সেই মায়াবী বসুদেবের মস্তক ছেদন করে সেই মুন্ড নিয়ে সৌভ বিমানে চড়ে আকাশে উড়ে গেল। সে কি আচার্যদেব, এমন ভয়ঙ্কর ঘটনা
কৃষ্ণের চোখের সামনে ঘটে গেল, অথচ তিনি কিছুই করলেন না। পরীক্ষিত, কৃষ্ণ স্বতঃসিদ্ধ জ্ঞানী এবং মহানুভব। তবুও নিজের পিতার প্রতি ভালোবাসা থেকে প্রথমে তিনি সাধারণ মানুষের মতোই হতবুদ্ধি হয়ে পড়লেন এবং দুঃখে ডুবে গেলেন। কিন্তু পরক্ষণেই তাঁর সম্বিত ফিরে আসতে এসব শাল্যের সৃষ্ট আসুরিক মায়া ছাড়া আর কিছুই নয় তা বুঝতে পারলেন। ততক্ষণে মাতা দেবকীর কাছ থেকে আসা দূত এবং পিতার দেহ ও মুন্ড সব যেন হাওয়ায় অদৃশ্য হয়ে গেছে। এবারে কি তবে কৃষ্ণ শাল্যকে হত্যা করতে উদ্যত হলেন? হ্যাঁ পরীক্ষিত, শাল্য বুঝল না সর্বজ্ঞ পরম গতি স্বয়ং ব্রহ্মস্বরূপ কৃষ্ণের কাছে এই মোহের বাঁধনে ধরা দেওয়া অকল্পনীয়। কৃষ্ণ পিতার দুঃখে কাতর হয়ে পড়েছেন ভেবে শাল্য পরম উৎসাহে তার প্রতি অস্ত্র বর্ষণ করতে লাগল। তখন কৃষ্ণ তীর ছুঁড়ে শাল্যের বর্ম, ধনুক ও মাথার মণি ছেদন করলেন ও তাকে আহত করলেন। আর সেই সৌভ বিমান, তাতে চড়েই তো কৃষ্ণের আঘাত প্রতিহত করতে পারত শাল্য। কৃষ্ণ সে পথ বন্ধ করে দিলেন। গদার আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিলেন সেই বিমান। বিমান প্রবল বেগে আকাশ থেকে সমুদ্রে পড়ে যেতে লাগল। সেটা বুঝতে পেরে শাল্য নিজের গদা হাতে বিমান থেকে মাটিতে নেমে পড়লেন এবং সেই গদা দিয়ে প্রচণ্ড বেগে তেড়ে আসা কৃষ্ণের দিকে আঘাত করলেন। এ কি তুমুল উত্তেজনা! আচ্ছা, কৃষ্ণ তখন কি করলেন আচার্যদেব? কৃষ্ণ তখন শাল্যর বধের জন্য তৈরি হয়ে গেছেন। তার হাতে ধরা সূর্যের মতো তেজস্বী ও অদ্ভুত সুন্দর সুদর্শন চক্র তার নির্দেশে শাল্যের কিরীট কুণ্ডল সহ মস্তক ছেদন করে দিল। এই ঘটনায় শাল্যপক্ষীয় সৈন্যরা হাহাকার করে উঠল, আর অপরদিকে দেবতারা আকাশে দুন্দুভি বাজাতে লাগলেন ও কৃষ্ণের স্তুতি গাইতে লাগলেন। আচার্যদেব, শাল্যবধের পরে কি তাহলে শিশুপালের মিত্রশক্তিরা ভয় পেল? তারা শান্ত হয়ে গেল? না পরীক্ষিত, তখনও সবটা শেষ হয়নি। শিশুপাল, শাল্য ও পৌণ্ড্রক বধের কথা শুনে তাদের সঙ্গে বন্ধুত্বের ঋণ পরিশোধ করবার জন্য মূর্খ দন্তবক্র একাই পায়ে হেঁটে যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হল। সেও কি প্রবল পরাক্রমী ছিল? একাই যুদ্ধ করল কৃষ্ণের সাথে? সে এমনই বলশালী ছিল যে তার পদভারে সারা পৃথিবী কেঁপে উঠল। সে নিজের গদা হাতে প্রবল পরাক্রমে এগিয়ে আসছিল কৃষ্ণের দিকে। তাই দেখে কৃষ্ণ নিজের গদাটা হাতে তুলে নিয়ে রথ থেকে নেমে এলেন। মাহুত যেমন অঙ্কুশ দিয়ে হাতিকে তাড়িয়ে নিয়ে চলে, দন্তবক্র তেমনভাবেই নিজের গদা দ্বারা কৃষ্ণের মাথায় আঘাত করে সিংহের মতো গর্জন করতে লাগল। সে কি আচার্যদেব, মাথায় গদার আঘাত লাগলো কৃষ্ণের? কি অবস্থা হলো তখন তার? কৃষ্ণের কিছুই হলো না। তিনি নির্বিকারভাবে নিজের কৌমুদী গদা তুলে নিয়ে দন্তবক্রের বুকে সজোরে আঘাত করলেন। এক আঘাতেই দন্তবক্র রক্ত বমন করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল এবং প্রাণ হারাল। এরপর কি হলো আচার্যদেব? আরো কেউ বাকি ছিল তাদের মিত্রশক্তির? দন্তবক্রের ভাই ছিল বিদুরথ। সে ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে শোক করতে করতে ঢাল তরবারি নিয়ে কৃষ্ণকে হত্যা করতে এলো। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তারও মস্তক ছেদন করলেন। এরপর দেবতা, যক্ষ, কিঙ্কর, নাগ, অপ্সরা ইত্যাদি সকলে মিলে কৃষ্ণের স্তুতি করতে লাগলেন ও আকাশ থেকে তার ওপর পুষ্প বৃষ্টি করতে থাকলেন। আহা, জগদীশ্বরের লীলা অপার। মানুষ রূপে তাঁর অভিনয় মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হওয়া সম্ভব নয়,
তবে দিনের শেষে তিনি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় বিজয়ীরূপেই অবস্থান করে থাকেন। কৃষ্ণ কথা আমাকে আরো শোনান ঋষিবর। একবার বলরাম খবর পেলেন যে দুর্যোধন এবং বাকি কৌরবরা পাণ্ডবদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই তিনি অত্যন্ত স্নেহ করতেন, তাই কারোর পক্ষ নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। অগত্যা নিরপেক্ষ থাকার জন্য তিনি তীর্থযাত্রার নাম করে দ্বারকা থেকে সরে গেলেন। দ্বারকা ত্যাগ করে তিনি কোথায় গেলেন তীর্থ করতে? প্রথমে তিনি দ্বারকা থেকে গেলেন প্রভাস ক্ষেত্রে। সেখানে স্নান করে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর অল্প কয়েকজন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে সরস্বতী নদীর উজানে যাত্রা করলেন। এরপর গঙ্গা ও যমুনার তীরবর্তী সব তীর ঘুরে নৈমিষারণ্যে প্রবেশ করলেন। সেখানে কে ছিলেন ঋষিবর? পরীক্ষিত। সেখানে তখন মহান ঋষিরা একত্রে মিলিত হয়েছিলেন যে তারা বলরামকে আসতে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন ও তাঁর পূজার্চনা করলেন। সেসব শেষ হলে বলরাম দেখলেন ব্যাসদেবের শিষ্য রোমহর্ষণ সুতজাত হয়েও উচ্চাসনে প্রবক্তারূপে বসে আছেন এবং তিনি বলরামকে কোনো রূপ অভ্যর্থনা জানাননি বা হাত জোর করে প্রণামও করেননি। এই রূপ ব্যবহারে বলরাম অত্যন্ত রেগে গিয়ে তাকে বললেন, এই রোমহর্ষণ প্রতিলোম জাতির হয়েও ব্রাহ্মণ শ্রেষ্ঠদের এবং আমার মতো ধর্মপালকদের অবজ্ঞা করে উচ্চাসনে বসে আছে। এই দুর্মতির অবিলম্বে মৃত্যুদণ্ড পাওয়া উচিত। ব্যাসদেবের শিষ্য হয়ে ইতিহাস, পুরাণ, দর্শন ইত্যাদি অধ্যয়ন করেছে, কিন্তু এর মনের উপর কোনো সংযম নেই। এই উদ্ধত নিজেকে মহাপণ্ডিত মনে করে। ধর্মচিহ্নধারীরা ধর্মাচরণ না করলে তাদের শাস্তির উদ্দেশ্যেই আমার অবতার রূপে এই পৃথিবীতে আগমন। বলরাম যদিও তীর্থযাত্রাকালে কাউকে হত্যা করবেন না স্থির করেছিলেন, তবু রোমহর্ষণের কীর্তিকলাপ দেখে তার এতই রাগ হল যে তিনি হাতের কুশাগ্র দিয়ে তাকে আঘাত করলেন। সেই আঘাতে রোমহর্ষের মৃত্যু হল। তখন সেখানে উপস্থিত ঋষিমুনিরা হাহাকার করতে করতে বলরামকে বললেন, প্রভু, প্রভু, এ আপনি কি করলেন প্রভু? এ যে আপনার পক্ষে অতি বড় অধর্ম হল। হে যদুশ্রেষ্ঠ, এই সুতকে আমরাই ব্রাহ্মণের উপযুক্ত আসনে বসিয়েছিলাম এবং তাকে ক্লেশবিহীন আয়ু প্রদান করেছিলাম, কারণ সে আমাদের পুরাণ কথা শোনাতো এবং তার মর্মার্থ বুঝিয়ে দিত। আপনি না জেনে ব্রহ্মহত্যার সমান পাপ করে ফেলেছেন। আমরা জানি আপনি অবতার রূপে এসে সকলকে পবিত্রতা দান করেন, কিন্তু আমাদের বিনীত প্রার্থনা যে এক্ষেত্রে যদি আপনি স্বেচ্ছায় এই ব্রহ্ম হত্যার প্রায়শ্চিত্ত করেন তবে তা লোকের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। বেশ, তোমাদের কথা মতো লোকশিক্ষার জন্য আমি এই ব্রহ্ম হত্যার প্রায়শ্চিত্ত অবশ্যই করব। এর জন্য সর্বোচ্চ যা বিধান আছে আপনারা তার ব্যবস্থা করুন। হে বলরাম, আপনি এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে আপনার শস্ত্র, পরাক্রম ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং আমাদের দেওয়া বড় যেন সত্যি হয়। ঋষিগণ, বেদমতে আত্মার পুনর্জন্ম হয় পুত্র রূপে। সুতরাং রোমহর্ষণের পরিবর্তে তার পুত্র আপনাদের পুরাণ কথা শোনাবে। আমি তাকে দীর্ঘায়ু, ইন্দ্রিয় শক্তি এবং বল দান করছি। এছাড়া আপনাদের কোন ইচ্ছা পূরণ করতে পারি আমাকে বলুন ঋষিবর। প্রভু, দানব ইল্লোলের পুত্র বল্লোল বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে প্রতিবার আমাদের পুরাণ পাঠের সময় এসে আমাদের সত্র কলুষিত করে দেয়। কলুষিত করে দেয়? সে কিভাবে? সে নানা জায়গা থেকে রক্ত, বিষ্ঠা, সুরা, মাংস প্রভৃতি নিয়ে এসে আমাদের উপর বর্ষণ করতে থাকে। এই পাপাত্মার হাত থেকে আমাদের বাঁচান আপনি, এতেই আমাদের পরম উপকার করা হবে। এরপর আপনি এক মনে তীর্থ ভ্রমণ ও স্নান করে 12 মাস ধরে ভারতবর্ষ পরিক্রমা করুন
এতেই আপনার শুদ্ধি হয়ে যাবে। আপনারা যেমন বললেন আমি তেমনই করব ঋষিবর। এরপর সেই দিন এলো যেদিন ঋষিরা পাঠে বসলেন এবং বল্লল দানব প্রচণ্ড ধুলো ঝড়ের সঙ্গে নানান অপবিত্র বস্তু উড়িয়ে এনে যজ্ঞস্থলে ফেলতে লাগল। খানিকক্ষণ এইরূপ চলার পর ঝড় থামল, আর বল্লল নিজেই হাতে ত্রিশূল নিয়ে এসে উপস্থিত হল। সেই ভয়ঙ্কর দানবের চেহারা কেমন ছিল আচার্যদেব? তার বিরাট চেহারা যেন স্তূপাকৃতি কয়লা, মাথায় লম্বা ঝাঁকড়া চুল, সারা মুখ একেবারে গোঁফ দাড়িতে ঢাকা, বিরাট গোলাকার চোখ দুটোতে যেন সারাক্ষণ আগুন ঝরছে। এমন ভয়ঙ্কর দানবকে বলরাম একা কি করে প্রতিহত করলেন? আকাশে বিচরণকারী সেই দানবকে বলরাম নিজের লাঙল দিয়ে গেঁথে তাকে কাছে টেনে আনলেন। তারপর ভীষণ রাগে তার মাথায় মুষলের আঘাত করলেন। দানবের মাথা সেই আঘাতে চূর্ণ হয়ে গেল এবং রক্তক্ষরণ হতে লাগল। অতঃপর সেই দানব মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ ত্যাগ করল। এবার নিশ্চয়ই সেই ঋষিরা বলরামের ওপর সন্তুষ্ট হলেন। সে আর বলতে রাজা, শুধু তাই নয়, নৈমিষারণ্যবাসী ঋষিরা বলরামের প্রশংসা ও স্তুতি করে তাকে নানান দিব্য অস্ত্র ও অলঙ্কার দান করলেন এবং অপূর্ব সুন্দর বৈজয়ন্তী মালা তার গলায় পরিয়ে দিলেন। ভগবানের কি অপার মহিমা! নিজের ভাবমূর্তির কথা চিন্তা না করে সংকটকালে যে ধর্ম রক্ষা করাই মানুষের প্রধান কর্তব্য, সেই শিক্ষাই বারবার তিনি আমাদের দিয়ে যান। এই জন্যেই তো তিনি এক এবং অদ্বিতীয়। শাস্তি আর প্রেমে তিনি সমান নিরপেক্ষ। তা না হলে জগৎবরেণ্য নায়ক সকলের সামনে তার প্রাণের বন্ধুর প্রতি বাৎসল্যে ডুবে যেতে পারেন রাজা? পারেন না। কৃষ্ণের প্রাণের বন্ধু তিনি কে ঋষিবর? সুদামা, শিশু গোপালের প্রাণ ও সখা। দ্বারকাধীশের সামনে এবার আসছেন তিনি। এবার সে কথাই তোমাকে শোনাবো। তীর্থযাত্রা করতে বেরিয়েছেন বলরাম। দীর্ঘকাল তিনি দ্বারকায় নেই। এই তীর্থযাত্রাকালেই তিনি শুনলেন যে তাঁর প্রিয় শিষ্য দুর্যোধনের জীবন সংকট। ওদিকে কৃষ্ণের শিশুকালের সঙ্গী সুদামা দ্বারকায় এসে উপস্থিত হলেন। দীন দরিদ্র সুদামা তার সখার ঐশ্বর্য দেখে সংকোচে ম্লান হয়ে গেলেন। এই ঐশ্বর্যের সামনে তার বন্ধুত্বের কোনো স্থান হবে কি ভেবে আকুল হলেন সুদামা। তারপর সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব, শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত, স্পন্দন দাস, কৃষ্ণ, গৌরব তপাদার, বলরাম, ব্রতদীপ মুখার্জি, নারদ, সোমক রায়, উদ্ধব, রামস্বরূপ গাঙ্গুলি, শাল্য, সায়ন্তন ঘোষ, শিব, স্নেহাদ্রি শেখর দাস, প্রদ্যুম্ন, মৌলিক ঘোষ। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও সুজাতা ভট্টাচার্য। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।